মন্থনী। সেই সময় প্রভু শ্রীকৃষ্ণ স্নেহের বশে তার মায়ের কাছে স্তন্যপানের দাবি করে। মা যশোদাও স্নেহের বশবর্তী হয়ে পুত্রকে কোলে তুলে স্তন্যপান করাতে লাগলেন। ইতিমধ্যে হঠাৎ উনুনে বসানো দুধ উঠলে উঠতে লাগে মা যশোদা ছোট্ট কৃষ্ণকে নামিয়ে ছুটে গেলেন দুধ নামাতে। তার ফলে অভিমানী বালক কৃষ্ণ একটি পাথরের টুকরো দিয়ে ননির হাড়ি ভেঙে ননি খেতে লাগলেন। ইতিমধ্যে মা ফিরে এসে তার শিশুর এইরূপ কীর্তি দেখে তাকে ধরতে গেলে শিশু কৃষ্ণ পালিয়ে যায়। যোগীরা ধ্যানে যাকে পায় না সেই পরমেশ্বর ভগবানকে ধরার জন্য মা যশোদা তার পিছনে ছুটতে লাগলেন। অবশেষে মা পুত্রকে ধরে ফেললেন এবং মনস্থির করলেন কৃষ্ণকে শাস্তি স্বরূপ দড়ি দিয়ে বেঁধে রাখার। কিন্তু আদি অন্তহীন ভগবানকে বন্ধন করার সাধ্য যে কারণ, দড়ি দিয়ে বালক কৃষ্ণকে কিছুতেই বাঁধতে পারলেন না মা যশোদা। প্রত্যেকবার দড়ি মাকে ছোট হলো। তার শিশুপুত্রকে বাঁধতে গিয়ে এইরূপ পরিশ্রান্ত ঘর্মাক্ত দেখে গোপীরা হাসতে লাগলেন এবং মা যশোদাও এরূপ বিস্ময়কর ঘটনা দেখে যার পরনায় অত্যন্ত অবাক হলেন। কিন্তু অবশেষে প্রভু তার মায়ের কাছে বন্ধন স্বীকার করেন। জন্মের পর মথুরাপতি কংস তাকে হত্যা করার জন্য মরিয়া হয়ে পুতনা রাক্ষসীকে পাঠালেন বৃন্দাবনের উদ্দেশ্যে। পুতনা একটি অপূর্ব সুন্দরীর বেশে বৃন্দাবনে প্রবেশ করলেন। তার রূপে মোহিত হয়ে বৃন্দাবনবাসী সম্পূর্ণ অপরিচিত হওয়া সত্ত্বেও তাকে সন্দেহ করল না। এমনকি নন্দদেবের গৃহ সে যখন সদ্যজাত কৃষ্ণকে স্তন্যপান করানোর ইচ্ছা প্রকাশ করলে নন্দরানী তাকে বাধা দিলেন না। পুতনা তার স্তনে বিষ মাখিয়ে এনেছিল স্তন্যপানের অছিলায় কৃষ্ণকে হত্যা করার উদ্দেশ্যে। কিন্তু সে তো আর জানে না যে সেই সদ্যজাত শিশু আর কেউ নয়, স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার। আর ভগবানকে হত্যা করার ক্ষমতা কারো নেই। শিশু কৃষ্ণ পুতনার ছলনাকে মাতৃবৎ বলে গ্রহণ করে স্তন্যপান করার সময় তার প্রাণবায়ু শুষে তাকে হত্যা করল। পুতনা তৎক্ষণাৎ আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল এবং তার ভয়ানক রাক্ষসী রূপ সকলের সামনে প্রকাশ পেল। যেই সুন্দরী কন্যার রূপে মোহিত হয়েছিল সকল বৃন্দাবনবাসী, তারই এমন ভয়ানক রূপ দেখে সকলেই প্রচন্ড ভয় পেয়ে গেল।
বৃন্দাবনবাসী এবং গোপিনীরা শ্রীকৃষ্ণের এইসব দুষ্টুমি খুবই উপভোগ করত এবং প্রশ্রয় নিত। একদিন যখন গোপিনীরা ননির হাড়ি মাথায় নিয়ে যাচ্ছিল, তখন কৃষ্ণের মনে গোপিনীদের দেখে এক দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে রাস্তা থেকে নুড়ি পাথরের টুকরো কুড়িয়ে গোপীদের ননির হাড়ি পেছন থেকে ভেঙে ফেলে ননি খেতে লাগলো। তাদের প্রিয় সখার এরূপ দুষ্টুমি দেখে গোপিনীরা প্রথমে রেগে গেলেও অবশেষে কৃষ্ণের সরল হাসি দেখে বিগলিত হয়ে তারাও হাস্যরসে মোহিত হলেন। পরিবেশ কৃষ্ণ অত্যন্ত ভালোবাসতেন, উৎফুল্ল হয়ে উঠত, আর গাছগুলো উল্লাস করে তাদের শাখা আন্দোলিত করত। তখন কৃষ্ণ বলরাম ও বপু সখাদের সঙ্গে গাভী চড়াতে চড়াতে তার বাঁশি বাজাতে। কৃষ্ণের বংশীর ধ্বনি শুনে ব্রজগোপিকাদের চিত্ত উচ্ছ্বসিত হয়ে উঠত এবং তাদের সঙ্গে শ্রী রাধিকার চিত্ত ব্যাকুল হয়ে উঠত তার সখা কৃষ্ণের সঙ্গে মিলনে। কিন্তু কৃষ্ণের মনোমুগ্ধকর রূপের সামনে সাধারণ সাজে তার কাছে যেতে রাধারানী অত্যন্ত দ্বিধাবোধ করতেন। তখন তিনি নীলবর্ণের ফুল, উজ্জ্বল পীত বসন ও বৈজয়ন্তী মালার সাজে সজ্জিত হয়ে ছুটে যান তার প্রিয় সখা শ্রীকৃষ্ণের কাছে। বৃন্দাবন সাক্ষী হয় রাধা কৃষ্ণের পবিত্র মিলনে। বেড়াতে বেড়াতে তারা একজন ভিক্ষুককে দেখে ক্ষুধায় কষ্ট পেতে। তার এরূপ পরিস্থিতি দেখে কৃষ্ণের স্বাভাবিকভাবে করুণা হয় ভিক্ষুকটির প্রতি। তখন বলরাম তাকে জিজ্ঞেস করে যে কেন তিনি পরমেশ্বর হয়েও তার সন্তানদের কষ্ট দূর করছেন না। কৃষ্ণ তখন বলরামকে বলে যে প্রত্যেক মানুষকে তার নির্দিষ্ট কর্মফল ভোগ করতে হবে, স্বয়ং ঈশ্বরও এই নিয়মের বাইরে নন। এই ভিক্ষুকও তার কর্মফলে ভোগ করছে। প্রভুর হৃদয় তার সন্তানদের জন্য পীড়িত হলেও তিনি সংসারে নিয়মের বাইরে যেতে পারেন না।
আতঙ্ক। সাধারণ মানুষ কুষ্ঠরোগীদের সেবা তো দূর, বরং তাদের থেকে শতহস্ত দূরে থাকত। একদিন এক কুষ্ঠরোগাগ্রস্ত বৃদ্ধা রাস্তা দিয়ে চলার সময় তৃষ্ণার্ত হয়ে সকলের কাছে জলের জন্য প্রার্থনা করে, কিন্তু তার বিভৎস রূপে আতঙ্কিত হয়ে কেউ তার নিকটে আসার সাহস করে না। কিন্তু কৃষ্ণ তো জগৎ পিতা, তিনি তার সন্তানদের কষ্ট সহ্য করেন কিভাবে? সকল সন্তানই তার কাছে সমান। সে বৃদ্ধের আকুল প্রার্থনায় সাড়া দিয়ে তার তৃষ্ণা মেটায়। প্রভুর কৃপায় আশ্চর্যভাবে তার কুষ্ঠরোগ নিমিষের মধ্যেই সেরে যায়। তিনি তো পরমাত্মা, সৃষ্টিকর্তা। সকল প্রাণী জাতপাত নির্বিশেষে তার পালিত সন্তান। তাই তাদের রক্ষার দায়িত্ব স্বয়ং প্রভুরই। মথুরাপতি কংস যখন দেখলেন যে তার প্রেরিত সমস্ত অসুর ও রাক্ষসীগণ কৃষ্ণকে হত্যা করতে ব্যর্থ হয়েছে এবং তার হাতেই তাদের নিধন হয়েছে, তখন মথুরাপতি নিজে কৃষ্ণ এবং বলরামকে নিজের প্রাসাদে কুস্তির জন্য আহ্বান করলেন। কংসের প্রেরিত মল্লযুদ্ধের আহ্বানকে কৃষ্ণ এবং বলরাম তাদের পিতামাতা এবং অন্যান্য রাজ্যবাসীর প্রতি হওয়া অন্যায় অত্যাচারের শাস্তি দিতে প্রস্তুতি নেওয়া শুরু করলেন। প্রতিশোধের আগুনে কৃষ্ণ ও বলরাম তাদের রুদ্রমূর্তি ধারণ করলেন এবং অপেক্ষা করতে থাকলেন সেই শুভক্ষণে যখন তারা কংসের বিনাশ করে পুনরায় ধর্মের প্রতিষ্ঠান করবেন। মথুরায় প্রবেশ করেই কৃষ্ণ এবং বলরাম তাদের বীরত্বের প্রমাণ দেয়। প্রথমে তারা কংসের পাঠানো হাতি কুবলায়তীয়কে হত্যা করে এবং তারপর কংসের দুই মল্লযোদ্ধা চানুর ও মুশরিককে কুস্তিতে পরাজিত করে। এরপর কৃষ্ণ কংসের সিংহাসনের দিকে ধাবিত হয়ে তাকে চুলের মুঠে ধরে টেনে মাটিতে নামিয়ে তার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে মুষ্টাঘাত হত্যা করে। কংসের মৃত্যুর পর কৃষ্ণ তার মাতা পিতা দেবকী ও বসুদেবকে কারামুক্ত করেন এবং কংসের পিতা উগ্রসেনকে পুনরায় মথুরার রাজা হিসেবে প্রতিষ্ঠিত করেন।
7 বছর বয়সে শ্রীকৃষ্ণ 7 দিন ধরে গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। তার ঠিক 1 বছর পর রাসলীলা অনুষ্ঠিত হয়েছিল। কৃষ্ণের মহিমা ও মাধুর্য দেখে গোপীরা তার প্রেমে পড়ে তাকে পতিরূপে কামনা করেন। প্রকৃতপক্ষে কৃষ্ণই হচ্ছে সকলের পতি, কারণ তিনি পরমেশ্বর। যখন পূর্ণিমার চাঁদের উদয় হল, বনগুলি সুবাসিত ফুলে ভরে গিয়েছিল, কৃষ্ণের বাঁশির আওয়াজ শুনে গোপীরা আর নিজেদের গৃহে থাকতে পারলেন না। কৃষ্ণ প্রেমে ব্যাকুল হয়ে তারা সমস্ত জাগতিক বন্ধন পেরিয়ে ছুটে গেলেন কৃষ্ণের কাছে, মগ্ন হয়ে কৃষ্ণ প্রেমে। Oh